রাজীব কুমারকে বাঁচাবার জন্য ওর বাড়িতে ঢুকে গেছিলেন, ওখানে অনেক টাকার বলছে টাকা ফাইল ছিল। এখন উনি প্রতীক জৈনের ওখান থেকে ফাইল তুলে নিয়ে পালিয়েছেন। তথ্য লোপাট করার জন্য আপনি সামান্য একটা পুলিশকে যদি বাধা দেন তাহলে আপনার নামে এফআইআর হয়। কোনো মিটিং মিছিলে যদি পুলিশের সামনে আপনি দাঁড়িয়ে যান একটা এফআইআর হয়। আমি বুঝতে পারছি না কি ইডির হাত থেকে কি করে মমতা ব্যানার্জি এই ফাইলটা নিয়ে বেরিয়েছেন। এই ফাইলে কি আছে? এই ফাইলে টাকার হিসাব আছে, এই ফাইলে টাকা কত টাকা লেনদেন হয়েছে সেই হিসাব আছে। তাহলে এই ফাইলটাকে নিয়ে উনি যখন পালাবেন তার মানে উনি এই চোর দুর্নীতি, কেন এ তো কয়লা পাচারকারীদের অ্যাকাউন্ট থেকে এর কাছে টাকা গেছিল, এটা তো প্রতীক জৈনের কাছে। তো তার জন্য ইডি খুঁজতে খুঁজতে ওখানে ঢুকেছে। এবার ইডি হাত থেকে তথ্য, যেরকম লাল ডায়েরি ওই ব্যাংকের লকার থেকে ভেঙে রাজীব কুমার বের করেছিল, সেরকম আজকে উনি নিজে গিয়ে ওখান থেকে ফাইল নিয়ে পালিয়েছেন। তো ইডি কি করছে? ইডি কেন ইনাকে গ্রেফতার করলো না? মমতা ব্যানার্জিকে তথ্য লোপাটের কেসে উনাকে তো গ্রেফতার করা উচিত ছিল, কেন ইডি গ্রেফতার করেনি? বা পশ্চিমবাংলায় ইমিডিয়েট রাষ্ট্রপতি শাসনের ঘোষণা কেন হচ্ছে না? মমতা ব্যানার্জি সাংবিধানিক পরিকাঠামোকে ভেঙে দেওয়ার চেষ্টা, সাংবিধানিক সিস্টেমটাকে তছনছ করে দেওয়ার উনি প্রক্রিয়া শুরু করেছেন। তো কালকে তো মমতা ব্যানার্জি এখানে বাংলাদেশ পাকিস্তানে ঝান্ডা উড়িয়ে দেবেন, বলবেন আমি আমার পশ্চিমবাংলায় পুলিশকে নিয়ে এই মনোজ বার্মা আর এই বিধাননগরের ওই মনীষ জৈনকে নিয়ে ভাববেন কি উনি হয়ে গেলেন, বাংলার প্রধানমন্ত্রী হয়ে গেলেন, ভারতবর্ষ থেকে আলাদা করে দেবেন। তো দিল্লি কি করছে? এটা তো বাংলার মানুষ এটা অবাক হয়ে গেছে। বাংলার মানুষ তো প্রশ্ন করছে এখন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার উপরে। এটা সাংবিধানিক সংস্থা, যার অধিকার আছে কোনো জায়গা রেড করা, কোনো তথ্য যদি 2 নম্বরই হয় সে জায়গা তো এখন চ্যালেঞ্জের মুখে ভারতবর্ষের সরকার পড়ে গেল। কেন ইমিডিয়েট চ্যালেঞ্জ কেন পড়লো? আজকে সাংবিধানিক সিস্টেম, আজকে ধরুন কোথাও হয় কোনো এজেন্সি রেড করে, সেখান থেকে ওই এলাকার যদি এমপি এমএলএ বা মিনিস্টার গিয়ে ওখান থেকে তথ্য লোটপাট করে তাকে অ্যারেস্ট করা হবে না? এটা সাধারণ মানুষ করলে অ্যারেস্ট হবে, আর একটা এমপি এমএলএ মমতা ব্যানার্জি আর ওনার ভাইপো করলে অ্যারেস্ট হবে না? এটা কি নজিরবিহীন? পৃথিবীতে কোথাও হয়নি। মুখ্যমন্ত্রী যেভাবে গেছেন আমি বুঝতে পারছি না কি মমতা ব্যানার্জি তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অথরিটিকে চ্যালেঞ্জ করেছেন। আজকে তো উনি যে কোনো মুহূর্তে এখানে বাংলাদেশে ফ্ল্যাগ তুলে দিতে পারেন। ভয় যাই হোক, উনি চুরি করেছেন, চোরদের সবসময় ভয় থাকে, ওটা নিয়ে প্রশ্ন নেই। প্রশ্ন আছে ইনি কি করে ফাইল নিয়ে বেরোতে পারলেন, ইডি অফিসাররা কি করে দিল। ওখানে মনোজ বার্মাকে ইমিডিয়েট সাসপেন্ড করা উচিত। মনোজ বার্মাকে নিয়ে গিয়ে উনি ঢুকে এই কাজগুলো করেছে। মনোজ বার্মাকে সাসপেন্ড করা উচিত, মনোজ বার্মাকে জেলে ঢোকানো উচিত। মমতা ব্যানার্জিও তো এই ফাইলটা তো মমতা ব্যানার্জির হাতে আছে, তাহলে মমতা ব্যানার্জিকে গ্রেফতার করা উচিত। কারণ আপনি মনে হচ্ছে আপনি ভারতবর্ষের আইনটাই বুঝেন না, তাই জন্য এই কারণটা জিজ্ঞেস করছেন। একটা সাংবিধানিক সংস্থা রেড করবে, সেই জায়গা থেকে আপনি তথ্য নিয়ে অন্য লোক পালিয়ে যাবে, তা আপনি তো ক্রাইম করলেন, আপনাকে তো ইমিডিয়েট অ্যারেস্ট করা উচিত। প্লাস কি করে ইডি হাত থেকে কি প্যারামিলিটারি ফোর্স কি করছিল, আরো ফোর্স আনিয়ে এখানে পশ্চিমবাংলাকে করে দেওয়া উচিত, পশ্চিমবাংলার উপরে রাষ্ট্রপতি শাসন করা উচিত। এখন তো সাংবিধানিক সিস্টেম পরিকাঠামোটা ভেঙে পড়েছে, ইমিডিয়েট অ্যারেস্ট করা উচিত। রাজীব কুমার থেকে প্রতীক জৈন কি বলবেন? ইডি তল্লাশি চলাকালীন যেতে পারে কি? চ্যালেঞ্জ দিচ্ছে। চ্যালেঞ্জ তো দিচ্ছে না, চ্যালেঞ্জ করে দেখিয়ে দিয়েছে। চ্যালেঞ্জ দিচ্ছে কোথা? তো চ্যালেঞ্জ করে দেখিয়ে দিল মমতা ব্যানার্জি। এবার ইডি বা সাংবিধানিক ব্যবস্থার মধ্যে তো মমতা ব্যানার্জিকে অ্যারেস্ট করা উচিত, মনোজ বার্মাকে অ্যারেস্ট করা উচিত। কেন অ্যারেস্ট করা হলো না এখন পর্যন্ত? মানুষের কাছে কি বার্তা যাবে? ইডি ভূমিকা খুব ভালো না, খারাপ, 100% খারাপ। ইডি কেন গ্রেফতার করেনি মমতা ব্যানার্জিকে?